এই পর্যায়ে আমরা আমাদের প্রোডাক্ট রিভিউ ভিডিও এডিটের কাজটা শুরু করতে পারি। তো চলুন তাহলে শুরু করা যাক। ফার্স্টে আমরা আমাদের ক্যামটেসিটা অন করে নেব। তো এখান থেকে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব এবং এরকম একটা ইন্টারফেস আসবে। তো আমরা ফার্স্টে আমাদের প্রাইমারি যে কাজ সেটা করব। ফার্স্টে আমরা এখান থেকে প্রজেক্ট সেটিংসে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে এইচডি থাকবে 180p এটা সিলেক্ট করব। কালার আমাদের ব্যাকগ্রাউন্ড অলওয়েজ হোয়াইট দিব এবং ফ্রেম রেট 60 fps দিলে বেটার। সো অ্যাপ্লাই, ডান। এরপর আমাদের মূল কাজটা হবে আমরা আমাদের যে আমরা অডিও কনভার্ট করছি সেগুলো আমরা ইম্পোর্ট করে নিব ফার্স্টে। সো এই তিনটা আমরা নিয়ে আসলাম। নিয়ে আসার পর এগুলোকে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে নিয়ে আসবো। সো এরপর আমাদের যে কাজ সেটা হচ্ছে সেকেন্ড প্রোডাক্ট থেকে আমরা আমাদের ফুটেজটা এখানে নিয়ে আসবো। সো ইন্ট্রোর জন্য ফার্স্টে আমাদের ফুটেজটাকে আমরা ইউজ করব। এটাকে নিয়ে আসবো এখানে। নিয়ে আসার পর এখানে টাইমলাইনটাকে এখানে নিয়ে আসার পর এটাকে মাউসের রাইট বাটন থেকে স্কেল টু ফিটে দিয়ে দেবে, তাহলে এটা ফুল স্ক্রিন কভার করবে। এবং এখানে আবার পুনরায় ক্লিক করে সাইলেন্স অডিওতে ক্লিক করবে। এটার অডিও আমাদের দরকার নেই, সো সাইলেন্সে আমি ক্লিক দিব এবং অডিওটা চলে যাবে, অর্থাৎ ভ্যানিশ হয়ে যাবে। তো আমরা এখান থেকে জাস্ট লোগো বা অন্য কোনো কিছু যেন না আসে সেজন্য আমরা এটা জাস্ট সামনে নিয়ে আসবো। এরপর এটাকে টেনে জাস্ট যতটুকু ইউজ করা দরকার ততটুকু আমরা ইউজ করব। তো আমরা এতটুকু ইউজ করলে আমাদের জন্য আশা করি চলবে। আমরা একটু প্লে করে দেখি। Convertible helmets are becoming popular among riders because of their versatility on the trail. In simple words, you get two great helmets for the price of one. I did extensive research, read tons of reviews, and compiled a list of the best convertible MTB helmet from reputable brands. After much research, I found these products much helpful for people like you. So এতটুকু ডান। এটা জাস্ট একটু ছোট করে নিয়ে আসবো। আমাদের ইন্ট্রো পার্টটা এতটুকুই। সো যদি একবার দেখি আমাদের ইন্ট্রো পার্ট কতটুকু। মাচ হেল্পফুল ফর পিপল লাইক ইউ, এতটুকু আমরা করব। এতটুকুতে আমরা ফুটেজ বা যেটা ইউজ করি সেটাই আমরা এখানে জাস্ট ইউজ করব। এরপর পরের যে সেন্টেন্স, ইফ ইউ ওয়ান্ট টু নো অ্যাবাউট প্রাইস অ্যান্ড আদার, এটার জন্য আমরা একটা লাইব্রেরি থেকে জাস্ট লিঙ্কস ইন দ্য ডিসক্রিপশন বক্স, আউটরো, ওয়েলকাম ইন্ট্রো লিঙ্কটা আমরা এখানে ইউজ করব। সো দেখা যাক কিরকম হয়, আমরা জাস্ট প্লে করে দিই। The best convertible MTB helmet from reputable brands. After much research, I found these products much helpful for people like you. If you want to know about the price and other information, be sure to check my description. So without any further delay, let's jump into the video. এতটুকু এটাকে আমরা একটু টেনে এতটুকু বড় করে দিব। এটা দেওয়ার মূল কারণ হচ্ছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক যে আমাদের ভিডিও ডিসক্রিপশনে আছে, তো সেটা তাদের মনে করে দেওয়ার জন্য। সেটা হচ্ছে একটা। এরপর যেহেতু ইন্ট্রো কাজ শেষ, আমরা তো আউটরোটা এখানে নিয়ে আসতে পারি। আউটরোটা এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে ছেড়ে দিব। এগুলো আগে থেকে আমাদের সেভ করা থাকবে। আমি আগের লেকচারে ডিসকাস করেছিলাম কীভাবে আমরা এগুলো আগে থেকে সেভ করে লাইব্রেরিতে সেভ রাখবো, এবং পরবর্তী যখন আমরা যে কোনো ভিডিও এডিট করি না, এগুলো জাস্ট আমরা এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে বসিয়ে দিতে পারবো, কারণ এগুলো একবার বানালে এটা লাইফ টাইম ইউজ করা যাবে ওই চ্যানেলের জন্য। সো এতটুকু আমাদের কাজ শেষ। এরপর প্রাইমারি লেভেলে আরেকটা কাজ হচ্ছে আমাদের প্রোডাক্টের লিস্টের এগেনস্টে আমরা প্রোডাক্টের নেমগুলো বসিয়ে দিব। তো এটাকে ফার্স্ট আমরা নিয়ে আসবো। নিয়ে আসার পর এটাকে আনগ্রুপ করব। আনগ্রুপ করার পর এটা যেহেতু ছোটো, এটাকে আমরা বড় করার জন্য এখানে প্লাসে ক্লিক করব, আবার ক্লিক করব, আবার ক্লিক করব এবং আবার ক্লিক করব। সো এতটুকু বড়, পারফেক্ট। সো এই যে আমাদের এখানে প্রোডাক্ট কিন্তু এটার নেম কিন্তু আরেকটা। সো আমরা এগুলা চেঞ্জ করে নিব। এটা জাস্ট কপি করব এখান থেকে, স্ক্রিপ্ট থেকে আমরা এটা কপি করে নিব, জাস্ট পেস্ট দিয়ে দিব। সো এটা একটু বড় করি,
ওকে, সমস্যা নেই, এতটুকু থাকলে সমস্যা নেই। এরপর আমরা সেকেন্ডটাতে যাব। সেম এটাতে আমরা এইভাবে কপি করে নিব। ডান। থার্ড, এরপর হচ্ছে ফোর্থ, লাস্ট হচ্ছে জাস্ট কপি করে নিব। আমি যেভাবে কাজ করি ঠিক সেভাবে আপনাদের দেখাচ্ছি, এইভাবে আমি নিজে করি আমার নিজের জন্য। সো এইভাবে টেস্ট দিলাম, ডান। আমার কিন্তু কাজ হয়ে গেছে। সো এবার কি করব, এবার লাস্ট একটা কাজ, সেটা হচ্ছে আমরা জাস্ট এগুলোকে এই সঠিক জায়গায় বসাই দিব। কি সঠিক জায়গায় সেটা আমি এখন দেখাচ্ছি আপনাদের। জাস্ট এখান থেকে আমরা জাস্ট একটু প্লে করছি। নাম্বার 1 এখানে যাতে এটা সঠিক জায়গায় চলে আসে। এই যে এখন যদি আমি প্লে করে দিই, সো দেখা যাচ্ছে যতক্ষণ অডিওটা চলতেছে তার সাথে কিন্তু এটা আসতেছে। সো এটা পারফেক্ট সেট হয়েছে। সো এখন এই সেম এই চারটা আমরা জাস্ট পজিশনগুলোতে আমরা বসাই দিব। এগুলোকে এদিকে নিয়ে আসি এবং সেকেন্ড প্রোডাক্টের জন্য আমরা জাস্ট একটু খুঁজতে হবে। তো এটা আপনারা আইডিয়া করতে পারবেন। অডিওর যে এই যে লাইনগুলো, এখানে আপনার সহজে একটা জিনিস বুঝতে পারবেন, সেটা হচ্ছে যখন একটা প্রোডাক্ট শেষ হবে তারপর সেকেন্ড প্রোডাক্ট আসার পর এরকম ছোট একটা লাইন আপনারা দেখতে পাবেন। সো আমি সাপোজ এটা দেখি, এটা কি সেকেন্ড প্রোডাক্টের কিনা। দেখতে পাচ্ছেন এই যে জিনিসটা, এই জিনিসটা সবগুলো কিন্তু বড় বড়, এই লাইনগুলো বড়, কিন্তু নাম্বার 2টা, এই নাম্বার 2টা জাস্ট ছোট, কারণ এখানে নাম্বার 2 এর পর একটা ফুল স্টপ গেছে একটা, অর্থাৎ 1 সেকেন্ডের মধ্যে এটা একটু থামে, তারপর প্রোডাক্টের নামটা বলে, যার কারণে এটা ইজিলি বোঝা যায়। জিনিসটা যদি আরেকবার আপনাদের দেখাই, নাম্বার 3, নাম্বার 4, নাম্বার 5 এর জন্য এখানে নিয়ে আসলাম, যেহেতু এটা শুরুতে। সো এটা নাম্বার 3 হবে বাই ডিফল্ট, এবং নাম্বার 5টা হবে লাস্টেরটা, যেহেতু আমি 1, 2, 3 তিনটা অডিও রাখছি এবং তিনটার জন্য 1, 3, 5 এটা থাকবে। জাস্ট 2 এবং 4 প্রোডাক্টটা কোথায় স্টার্ট হয় সেটা জাস্ট আমাদের বের করতে হবে। এই যে এখানে সেম, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লম্বা লাইনগুলো, কিন্তু এখানে জাস্ট যেখানে প্রোডাক্টের নাম বলবে সেখানে কিন্তু এটা জাস্ট একটা সাইলেন্ট থাকে। তো আমি যদি চেক করি দেখি, দেখতে পাচ্ছেন। সো এটা হচ্ছে ফুল সেট আপ। প্রাইমারিভাবে আমরা ভিডিও এডিট করার সময় এটা জাস্ট এইভাবে আমরা সেট আপ করে নিব। এরপর যখন আমরা এডিট করব তখন আমরা এখানে 1 by 1 এডিট করে নিব। তো কিভাবে কি করব তা বাকিটা আমি পরের লেকচারে আপনাদের দেখাচ্ছি। দেখা হচ্ছে নেক্সট লেকচারে। ধন্যবাদ।